শাক ভর্তা কার কেমন পছন্দ জানি না, কিন্তু আমার অনেক পছন্দ। শাক ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। অনেকে হয়তো ঢেঁড়সের ভর্তা করতে জানেন না, বা খেতে মন চাইলেও করার ভয়ে খেতে পারছেন না। তো আমি আজকে আপনাদের সাথে খুব সহজে একটি ঢেঁড়সের ভর্তা শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে সিদ্ধ দিয়েছি। অনেক বেশি পানি দেইনি এখানে, আর যতটুকু পানি দিয়েছি ততটুকুর মধ্যেই ঢেঁড়সটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম যে ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আগে লবণ দিইনি, কারণ লবণটা আগে দিলে হয়তো ঢেঁড়সের কালারটা সুন্দর থাকবে না, আর দেখতে ভালো লাগবে না। তো এখন প্রায় সিদ্ধ হয়ে আসছে ঢেঁড়সগুলো। আমি একটা ঢেঁড়স তুলে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, এবং কালারটাও কিন্তু সবুজ সবুজই আছে। ঢেঁড়সগুলো এখন ঢেলে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। তো পানিটা ঝরানো শেষ। আর আরেকটা কথা, ঢেঁড়স বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কালারটা সুন্দর থাকবে না, দেখতে ভালো লাগবে না। একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং গুছিয়ে ঢেঁড়সগুলোকে আলতো করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন। আপনার একটা লাইকের মাধ্যমে আমার রেসিপিটি অনেকে দেখার সুযোগ পাবে, হয়তো কারো না কারো উপকারে আসতে পারে। এখন আমি ঢেঁড়সের পেছনটাও হালকা করে কেটে নিচ্ছি। এটা না করলেও হবে, তবে দেখতে একটু ভালো লাগে তার জন্য হালকা করে কেটে নিচ্ছি। অনেকেই কিন্তু ঢেঁড়সের ভর্তা তৈরি করতে গেলে একদম লেলসাটা বের করে ফেলে, আর দেখতে একদম বিশ্রী লাগে, খেতে ইচ্ছা করে না। ঢেঁড়স কিন্তু কাঁচাও খাওয়া যায়। ছোটোবেলায় গাছ থেকে তুলে নিয়ে এই সাথে সাথে খেয়ে ফেলতাম, একদম কচিগুলো। তো কথা বলতে বলতে এদিকে আমার ঢেঁড়সটা সুন্দর করে কেটে নেওয়া শেষ। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পরিমাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা আগে থেকে তৈরি করা থাকে। তারপর নিলাম একটু লবণ এবং সরিষার তেল। তো এখন আমি ভালো করে পেঁয়াজগুলোকে ডলে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে আপনি পুরো প্লেটের ভাত শেষ করতে পারবেন, অন্য কিছুর প্রয়োজন একদমই হবে না। তো এখন পেঁয়াজগুলো ডলে নেওয়া শেষ। আমি দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকিগুলো এবং দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। তো এগুলো এখন ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেলটা। তো সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি, কারণ ঢেঁড়সটা খুব একটা মাখামাখি করা যাবে না। তাই আমি সমস্ত উপকরণগুলো একেবারে তৈরি করে নিচ্ছি, কারণ ঢেঁড়সটা আপনি যত বেশি মাখামাখি করবেন ততই লেলসাটা ছেড়ে দেবে। এখন আমার এই উপকরণটি তৈরি করা শেষ। এখন আমি ঢেঁড়সগুলোকে একটু চটকিয়ে নেব, হালকা করে চটকাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স থেকে কিন্তু একদমই লোট বের হয়নি, মানে লোট লোট হয়ে যায়নি, ঢেঁড়সটা একদম ঠিক আছে। এই ভর্তাটা আপনি এইভাবে তৈরি করলে আপনার বাড়ির লোক তো পছন্দ করবেই, এবং মেহমান আসলেও খুব পছন্দ করবে এবং তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে জোড়াজুড়ি করে কোনো মাখামাখি করিনি, একদমই আলতো করে হাতের আঙ্গুলের সাহায্যে ভর্তাটাকে তৈরি করেছি। তো আমার ভর্তাটা এখন রেডি হয়ে গেল। এখন আমি ভর্তাটাকে একটা হাফ প্লেটে ঢেলে একটু পরিবেশন করে নিচ্ছি। আপনাদের এরকম হয় কিনা জানি না, মাঝে মধ্যে শাক ভর্তা তৈরি করলে মনে হয় যে পেটে যদি আরেকটু জায়গা থাকতো তাহলে আরও কয়েকটা ভাত খাওয়া যেত। তো এখন আমি কয়েকটা লেবু কুচি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এবং উপরে একটু সরিষার তেল ঢেলে দিয়েছি। গরম গরম এক প্লেট ভাতের সাথে এই ভর্তাটা যে কি দারুণ লাগে তা আপনি না খেলে বুঝতে পারবেন না। তো ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।